والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এই আজকের দার্সে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ দার্স শেয়ার করব, সেটা হলো আজকের সাজেশন। আমরা জানি আমাদের এই কোর্সের পরীক্ষা শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পরীক্ষা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা সাজেশন শেয়ার করব। এই সাজেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাজেশন শেয়ার করা হলো এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হয়েছে। যেমন আমাদের ক বিভাগ বড় প্রশ্ন, খ বিভাগ হলো ছোট প্রশ্ন, পূর্ণমান হলো 100। ক বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4×20 এবং খ বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4×5 20। ক বিভাগ থেকে যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো 6টি প্রশ্ন হতে থাকবে, তার চেয়ে বেশি কম থাকবে না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম এবং তাফসীর ইবনে কাসিরের বিষয়ক আলোচনা করুন। তাফসীরে 2 নম্বর তাফসীরে ইবনে কাসিরের আলোকে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের তাফসীর করুন। 3 নম্বর তাফসীর ইবনে কাসিরের আলোকে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীর করুন। 4 নম্বর তাফসীর ইবনে কাসিরের আলোকে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতের তাফসীর করুন। 5 নম্বর হলো তাফসীর ইবনে কাসিরের আলোকে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসীর করুন। তাফসীর 6 নম্বর তাফসীর ইবনে কাসিরের আলোকে সূরা ইখলাসের তাফসীর করুন। এছাড়া আমরা ওই যে আরো দার্স সূরা মুদ্দাসসিরের আমরা তাফসীর পড়েছি, সেটাও মনে করেন এই সাজেশনের মধ্যেই পড়বে। আপনারা মোটামুটি প্রস্তুতি নিলে আশা করি যে আনসার দিতে পারবেন। ক বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4×5 20 এবং জ্ঞানীর পরিচয় উপকার বেদন না করুন। এটা আমরা প্রথম দার্সে এই তৃতীয় নম্বর দার্সে সম্ভবত ওই যে তাফসীর ইবনে কাসিরের আলোকে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের তাফসীর করেছিলাম। সেখানে আমরা এই বিষয়টি আলোচনা করেছি যে উলামা যে প্রকার জ্ঞানীরা আলিম বিল্লাহ লাইসা বি আলিম বিআমরিল্লাহ, যে আল্লাহ সম্পর্কে জানেন কিন্তু আল্লাহর হুকুম সম্পর্কে জানেন না। যিনি আল্লাহর হুকুম সম্পর্কে জানেন, আল্লাহ সম্পর্কে জানেন না। এরপরে আরেক প্রকার হলো যিনি আল্লাহ সম্পর্কে জানেন এবং আল্লাহর হুকুম সম্পর্কে জানেন। এখানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মানে ওই সমস্ত আলেম যারা আল্লাহ সম্পর্কে জানেন এবং আল্লাহর হুকুম সম্পর্কে জানেন, তারাই কেবল আল্লাহকে ভয় করেন। এছাড়া আমরা আরো 3টি ভাগের আলোচনা করেছিলাম, উলামাউদ দৌলা, উলামাউল মিল্লাহ, উলামাউল উম্মাহ। এইটা প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখলেই হবে। হাবলুল্লাহ ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই হাবলুল্লাহ অর্থ কি সেটা তাফসীর ইবনে কাসির আমরা তাফসীর করার চেষ্টা করব। একতা ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার উপকারিতা আলোচনা করুন, এরাও তাফসীর ইবনে কাসিরের আলোকে। কাউসারের পরিচয় আমরা তাফসীর ইবনে কাসিরের আলোকে কাউসারের পরিচয় জেনেছি। সেখান থেকে আমরা কাউসার শব্দের আবিধানিক অর্থ এবং তার পরিচয় দেব। ফাতরাতুল ওহী আমরা আলোচনা করেছি। সূরা মুদ্দাসসিরের আয়াতে যে ওহী বিরতিকাল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, প্রথমে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়, এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মুদ্দাসসিরের প্রথম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির এই আয়াত নাযিল। এই হলো মোটামুটি সাজেশন। আর এই সাজেশনের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আমরা যেই দার্স দিয়েছি সেই দার্সে ইনশাআল্লাহ রয়েছে, সাথে সাথে শীট আছে। এছাড়া আপনারাও নিজেদের মতো করে তাফসীর ইবনে কাসিরের যেভাবে সংক্ষেপে লিখতে পারেন সে
গ্রুপে সাজেশন দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। এই বিষয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, এরপরে আমরা ইনশাল্লাহ আবার ইয়েতে চলে যাব, আমরা এই দার্সে চলে যাব। দার্সে আমরা সূরা ইখলাস আজকে আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব। সূরা ইখলাস, এটা সূরা ইখলাস কিনা, না এটা সূরা কাউসার। সূরা ইখলাস আমরা আলোচনা করার চেষ্টা করব, দার্সে চলে যাব। কিন্তু এর আগে এই প্রশ্ন একটু, ওই প্রশ্নের শীটটা একটু আবার দেখান যাবে উপরে, মানে ওই যে আমাদের আজকে মার্কাজের আসরের পরে পরীক্ষা ছিল, তো আসরের পরে মাগরিবের পরে, তো এসার পরে যে বিকেলে গেছি আর কি, মাত্র আসলাম বাসায় নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, ক্লাস একটু দেরি হয়ে গেছে এর জন্য। আমি কথাটা স্পষ্ট হয় নাই, এই শীটটাকে আবার দেখাবো নাকি এটাই বলছেন? জি জি জি, এই যে এটা, জি জি। এটা আমি আবার স্ক্রিনে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আহ, আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না। শাইখের গ্রুপে দিয়ে দিছে, পরেও দেখে নেওয়া যাবে। শাইখের গ্রুপে দিয়ে দিছে। পরেও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ও, হ্যাঁ। তো যে উত্তরগুলো কোথায় পাওয়া যাবে? উত্তরগুলো চমৎকার প্রশ্ন করেছেন। উত্তরগুলো আমরা যে শীট আলোচনা করেছি, প্রথমে একটা শীট দিয়েছি, যে আল্লামা ইবনে কাসিরের জীবনকর্ম, এখানে এই উত্তর আছে। 28 নম্বর আয়াতের আমরা বাংলা দিয়েছি শীট, উর্দু আরবি দিয়েছি, ইবনে কাসির থেকে আরবি এবং বাংলাটা দেওয়া আছে। এরপরে প্রত্যেকটা শীটই আরবি এবং বাংলা দেওয়া আছে, আপনারা গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে দার্সের ভিডিও লিংক জি জি, আছে, ইনশাল্লাহ সেখানে হুজুর। শাইখ অনেকগুলো লিংক আসতেছে না, যদি সিরিয়াল একটু দিয়ে দেওয়া যেত ভালো হতো। আচ্ছা, তাহলে আমি আবার চেষ্টা করব সিরিয়ালি আলোকে আবার শীটগুলো আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব, বাংলা এবং আরবি ইনশাল্লাহ একসাথে দেওয়ার চেষ্টা করব। জি শাইখ, আমি অনেকবার চেষ্টা করছি, অনেকগুলো লিংক আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার চেষ্টা করবো, অসুবিধা নেই। শুধু প্রশ্নগুলো বুঝছেন কিনা, যে জি আমরা এই যে জ্ঞানীদের প্রকার হাবলুল্লাহ বলতে কি বুঝায়, হ্যাঁ, এক কথা জি ভ্রাতৃত্ব বন্ধন। এখানে আমরা অনেকটা বলেছিলাম যে তাফাররুক, দুইটা শব্দ আছে, একটা হলো তাফাররুক আর ইখতিলাফ। ইখতিলাফ এবং তাফাররুক, এই বিষয়ে আমরা বিস্তর আলোচনা করেছিলাম। ইফতিরাক কাকে বলে এবং তাফাররুক কাকে বলে, আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে, সেই বিষয়গুলো আপনারা একটু ভালো করে লেখার চেষ্টা করবেন। যে ইতিসাম মানে একই দলে চলে আসা নয়, আমরা এটা বলেছিলাম যে আমাদের বরং ইতিসাম অর্থ কি, সেই বিষয়টি আমরা আলোকপাত করেছিলাম, যে ইখতিলাফ এবং ইফতিরাক দুইটি শব্দ পার্থক্য প্রশ্নের আছে। ধরন কি এভাবেই থাকবে নাকি, না পরিবর্তন হতে পারে কিন্তু? মতভেদ করা, হ্যাঁ, ইখতিলাফ এবং ইফতিরাকের মধ্যে পার্থক্য আছে, সেই বিষয়টি আপনারা একটু খেয়াল করে দেখলে পরে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপর আমি আবার যদি আপনাদের খেয়ালের মধ্যে না থাকে বা একটু আমাদের ভুলের মধ্যে চলে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ সেই বিষয়টা আবার করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি যে ইখতিলাফ নিন্দিত নয়, হ্যাঁ, ইখতিলাফকারী আলিম নিন্দিত নন, বরং তিনি ইখলাস ও ইজতিহাদের ভিত্তিতে প্রশংসিত, পুরস্কার প্রাপ্ত। মুজাহিদ ভুল করলে এক পুরস্কার এবং সঠিক সিদ্ধান্তে বসলে দুটি পুরস্কার রয়েছে। আর ইফতিরাক যেটা ফিরকাবাজি, এটা হলো চূড়ান্ত পর্যায়ে, যেটা মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে। হ্যাঁ, এই বিভক্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এখানে জামাত শব্দকে তাফাররুক বিভক্তির বিপরীতে ব্যবহার করা হয়েছে। বিভক্তি ঐক্যের অবস্থানই হলো জামাত। আর ঐক্য কি, যে এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে তাদের ভ্রাতৃত্ববোধ, পরস্পর সম্প্রীতি, হুজুর সবাই আরেকটা প্রশ্ন ছিল ছোট। বুঝছেন নি? বরং এই সাধারণ ঐক্যবদ্ধতা এবং মুসলমানদের মধ্যে চিন্তা করতে, মুসলমানের প্রতি দরদ, এটা থাকবে। এইভাবে প্রায় ইতিসামের ব্যাখ্যা পড়ে নেব। এরপরে আমরা কাউসারের ব্যাখ্যা অনেকগুলো তাফসীর ইবনে কাসিরের আলোকে, যেটা হলো পানীয়, যেটি এটা হলো প্রভূত কল্যাণের অধিকারী। হম, এটা হলো ফিহি খাইরুন কাসীর, এতে অনেক কল্যাণ রয়েছে, যে এই পানীয় পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পিপাসা লাগবে না। আনিয়াতু আদুদুল কাওয়াকিব, এর পাত্রের সংখ্যা হচ্ছে তারকারাজির ন্যায়।
হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ে ওই পানীয় থেকে অনেক মানুষ বঞ্চিত হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবেন এই ফেরেশতাদেরকে, মালাকদেরকে, যে কেন এদেরকে ইয়ে করা হচ্ছে, বলে আপনি মা হাদাসু বাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি আবিষ্কার করেছে। আশা করি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে পরে আমরা এই রিলেটেড জিজ্ঞাসার উত্তর মোটামুটি শেয়ার করলাম। তারপরে লাস্টে প্রয়োজনে দার্সের লাস্টে আবার আমরা শেয়ার করব। এখন আমরা মূল দার্সে যাওয়ার চেষ্টা করি। আর কারো প্রশ্ন হলে এর মধ্যে বলতে পারেন। আমি এই যে শীটটা ডাউনলোড হচ্ছে না জি কেন হুজুর, আজকে ওই আমার লাইন মানে মোবাইলে লাইনটা কেটে গেছিল, ওই জন্য আমি বের হয়ে গেছিলাম, আবার আসছি মাত্র। এটাতে খুব সমস্যা হুজুর, প্রশ্ন একটা আছে একটু হালকা। জি জি। ও, মানে আমাদের নেটের সমস্যা তো, কথা কি এতক্ষণ সমস্যা হয়েছিল। আচ্ছা বলি, সেটা হলো যে হুজুর, আমাদের পরীক্ষা মোট 100 মার্কের নাকি? হুম। তো 100 100 মার্কের মার্কের। যে, জি হুজুর, উপরের যেই প্রশ্নগুলো রচনা, ওইগুলো আর কি রচনামূলকের মতো, মানে একটু বড় হয়। স্বাভাবিক, যেহেতু 20 নম্বরের প্রশ্ন, তাহলে মোটামুটি লেখাটা তো স্বাভাবিকভাবে তো অনেক বড় হইব। আর নিচে যে ছোট প্রশ্ন, ওটা তো 5 নম্বর করে। এখন ওটা লেখার ধরনটা বা পরিমাণটা আনুমানিক একটু যদি ধারণা দিতেন। অনেক সময় দেখি হুজুর বিভিন্ন কিতাবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে গেলে অটোমেটিক 3-4 পৃষ্ঠা চলে যায়। তো পাঁচ না নম্বরের না, ক্ষেত্রে আমরা। 5 মার্কের যদি পৃষ্ঠার হিসাবের কথা বলেন আমাকে, তাহলে আমি পরামর্শ দেব 5 মার্কের প্রশ্নের সম্পূর্ণ হবে 1 পৃষ্ঠায়। জি 5 মার্কের প্রশ্নের উত্তর হবে 1 পৃষ্ঠায়। বুঝাইতে পারছি? জি 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 জি। 5 মার্কের উত্তর হবে কয় পৃষ্ঠায়? এক এক। পৃষ্ঠায় আর হুম। বাকি যে আছে, তে, এই আপনি অন্য যে উত্তর, সেটা বড় প্রশ্ন যেটা, সেটা আপনি 3-4 পৃষ্ঠার মধ্যে লিখতে পারেন। হ্যাঁ, জি বুঝাইতে পারছি? জি 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 হুজুর, শুক্রিয়া। এতে মানে একবারে ছোট দেখেন যে জ্ঞানী অর্থ কি, আলিম অর্থ, জ্ঞানীর পরিচয় কাকে বলে। হ্যাঁ, আমরা জানি জ্ঞানীর পরিচয় কাকে বলে। আমরা এই যে এই ইয়েতে দেওয়া আছে, আলিম মান খাসিয়া রহমান বিল গাইব, যিনি আল্লাহর প্রতি, গাইবের প্রতি বিশ্বাস করেন। হ্যাঁ, এটা ওই তাফসীর ইবনে কাসির আছে, সেভাবেই আপনি লিখবেন। আরবি পারলে আরবি, বাংলা পারলে বাংলা। হ্যাঁ, এরপরে জ্ঞানীর পরিচয় আল্লামা ইবনে কাসির 3টা মানে প্রকার দিয়েছেন, যে আলিম বিল্লাহ ও আলিম বিআমরিল্লাহ। আলিম বিল্লাহ লাইসা বিআলিম বিআমরিল্লাহ, আলিম বিল আমরিল্লাহ লাইসা বিআলিম বিল্লাহ। এরকম 3টা প্রকার ভেদ আছে, সেটা লিখেন একবারে জি জি সংক্ষেপে। জি। শেষ। মূল বিষয়টা হইলো প্রয়োজন, মূল বিষয়ে কতটুকু আলোচনা করতে পেরেছেন সেটা হলো জরুরি। হাবলুল্লাহ অর্থ কি? হাবলুল্লাহ অর্থ ইসলাম, হাবলুল্লাহ অর্থ কোরআন। হ্যাঁ, আল কোরআন ও হাবলুল্লাহিল মাতিন, এই যে তাফসীর ইবনে কাসিরে যেভাবে বলা হয়েছে, এই কথাগুলো আপনি শেয়ার করবেন। বুঝাইতে পারছেন আপনি আমাকে? আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি আশা করি। জি জি হুজুর, শুক্রিয়া, বুঝছি। আর আপনাদের সময়ের মধ্যেই হবে, কোনো অসুবিধা হবে না। আমার হিসাবে সময়ের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যাব, মানে সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? জি। তো প্রশ্নের ধরন তো এমন হবে নাকি, নাকি পরিবর্তন হইব এখান থেকে? হ্যাঁ, প্রশ্নের ধরন কিভাবে হবে? প্রশ্নের ধরন হবে এই যে এখানে যেভাবে দিছি এভাবেই হবে। জি জি, ঠিক আছে হুজুর। আমার আপাতত আর নাই জিজ্ঞেস করার কিছু। প্রশ্ন নেই, এখানে যেভাবে দিছি এভাবেই হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো জিজ্ঞাসা আছে নি এই রিলেটেড? থাকলে বলেন। এই রিলেটেড কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন।
হুজুর নাইলে পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করা যাবে কোনো অসুবিধা হইলে মাঝখানে যখন আমরা যেহেতু এক সপ্তাহ প্রস্তুতি নেওয়ার সময় পাইতেছি। হোয়াটসঅ্যাপে নম্বরে ফোন দেবেন, অসুবিধা নেই, ডাইরেক্ট নম্বরে ফোন দিতে পারেন। নাম্বার তো নেই হুজুর। যোগাযোগ তো আপনারা করবেনই। জি ওস্তাদ জি। যোগাযোগ যোগাযোগ করলে আমরা খুশি হই, অসুবিধা নেই, যোগাযোগ করবেন। যে আমার আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। বলে এই যে ফাতরাতুল ওয়াহি যেটা, এটা কি সূরা আলাকের পরে যে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, এই সময়টাকে ফাতরাতুল ওয়াহি বলে নাকি? এই সময়টাকে ফাতরাতুল ওহী বলে। এই সময়টা কদিন ছিল, অনেক মতভেদ আছে। হ্যাঁ, হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, জি ওস্তাদ জি, এটাই আমার প্রশ্ন ছিল, এই সময়টাকে ফাতরাতুল ওয়াহি বলে। হ্যাঁ, কেউ বলছেন কিছুদিন, 27-28 দিন, কেউ বলছেন 3 বছর, এটাকেই ফাতরাতুল ওহী বলে। ওহী বিরতিকাল কত আহ, হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে পড়েন। ওই যে একটা হাদিস আছে যে তিনি এমন মনে হয় পাহাড়ের চূড়া থেকে তিনি পড়ে হ্যাঁ যাবেন, লাফ দেবেন। জি, তখন আল্লাহ অস্থির তাআলা হয়ে গেছে। দেখেন যে জিবরিল আলাইহিস সালাম কুরসির উপরে বসে আছেন। হ্যাঁ, জি এরপরে ওস্তাদ। তিনি আসলেন, মানে এরপরে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, সূরা সূরাতুল ইয়াইয়াম। মুদাথথির। এসে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজাকে বলেছিলেন যে আমাকে ইয়ে দ্বারা, কাপড় দ্বারা আবৃত করুন। তখন এই তাকে দাচ্চারুনি কাপড় দ্বারা আবৃত করা হলো। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত। হ্যাঁ, কুম দাও জি ফাআনজির, এবং মানুষকে ভীতি প্রদর্শন করুন। এই জি, হলো মাশাআল্লাহ। মোটামুটি। আচ্ছা, আমরা আজকে জাযাকুমুল্লাহ। আরো কোনো প্রশ্ন থাকলে জাযাকুমুল্লাহ। আমরা ইনশাআল্লাহ লাস্টের দিকে কিছু সময় আমরা ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা ইখলাস, যেটা হলো সূরা ইখলাসে আয়াত সংখ্যা হচ্ছে 4টি, এবং পবিত্র কোরআন আল কারীমের 112তম সূরা। আমরা জানি পবিত্র কোরআন আল কারীমের সূরা সংখ্যা হচ্ছে 114টি, আর আয়াত সংখ্যা হলো প্রসিদ্ধ মতে 6666টি, আর বিশুদ্ধ মতে 6236। আজকে আমরা পবিত্র কোরআন আল কারীমের জানি সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। ঠিক আছে কিনা? আমার ভুল হইলে আপনারা শুধরাই দিবেন। সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, কারণ সূরাতুল কাউসারের আয়াত সংখ্যা হলো 3। এটার আমরা তাফসীর করেছি, ইবনে কাসিরের আলোকে বোঝার চেষ্টা করেছি। আর আজকে আমরা আরেকটা ছোট্ট সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 4। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার নাম হচ্ছে সূরাতুল। তো এই সূরাতুল ইখলাস আমরা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে শুরু করেছেন সেভাবে দেখার একটু চেষ্টা করব। দেখেন, প্রথমেই নিয়ে আসছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যিকরু সাবাবি নুজুলিহা ওয়া ফাদলিহা। সূরাতুল ইখলাসের যিকরু মানে আলোচনা, সাবাবু নুজুলিহা, সাবাব মানে কারণ, নুজুলিহা এর এ সূরা অবতীর্ণের কারণ এবং তার ফজিলত। শুরুতেই ইমাম, আমরা জানি যে চার মাযহাবের অন্যতম একজন ইমাম হচ্ছেন ইমাম আহ, আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলী মাযহাবের ইমাম। তো তার বিখ্যাত হাদিস গ্রন্থ হলো মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো তিনি হাদিস নিয়ে এসেছেন। قال الإمام أحمد رحمه الله, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, حدثنا أبو سعيد محمد بن ميسر الصاغني حدثنا أبو جعفر الرازي حدثنا الربيع بن أنس عن أبي العالية عن أبي بن كعب। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আবু ইয়ালা থেকে, আলিয়া থেকে, তিনি আনস থেকে, ইবনে আবুল ইয়ালা থেকে তিনি রবি বর্ণনা করেছেন। হাদদাসানা আবু জাফর আর-রাজি। তো সর্বশেষ ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমাকে আবু সাঈদ ইবনে মুহাম্মদ আর মাইসার আস-সাগানি বর্ণনা করেছেন। তিনি বলেন আমাকে আবু জাফর আর-রাজি বর্ণনা করেছেন। তিনি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেন রবি ইবনে আনাস ইবনে আবিল আলিয়া, তিনি বর্ণনা করেছেন কাব ইবনে উবাই ইবনে কাব থেকে। উবাই ইবনে কাব কি বলেন? আন্নাল মুশরিকিনা, মুশরিকরা, ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ উনসুক লানা রাব্বা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পরিচয়, বংশ পরিচয় বলুন। আনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন যে মুশরিকদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আগমন করলো এবং আগমন করে তারা আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জানতে চাইলো। এই তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তার বংশ পরিচয়, আল্লাহর বংশ পরিচয় বা আল্লাহর সম্পর্কে বর্ণনা দিলেন। এখানে দেখেন, কুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত মুমিনই দ্বারা মানে মুমিন এর দ্বারা সংশ্লিষ্ট হয়ে যান। মুমিনের সাথে এই সম্বোধনটি সংশ্লিষ্ট হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুকুম দেওয়া হয়েছিল যে আপনি বলে দিন, হ্যাঁ, আল্লাহর পরিচয় সম্পর্কে, ঠিক তেমনি ভাবে এই হুকুমটা হলো মুমিনদের। আপনি আমিও আল্লাহর পরিচয় তার সামনে প্রকাশ করলে, কেউ জানতে চাইলে, আমরা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নির্দেশ দিয়ে পরিচিতি উপস্থাপন করেছেন, সেই পরিচিতি আমরা উপস্থাপন করব। তো কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি হচ্ছেন আল্লাহ এক ও একক। তিনি আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন যে মুশরিকদের জিজ্ঞাসার জবাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। وكذا رواه الترمذي رحمه الله ابن جرير عن احمد بن منيع سعد بن جرير ومحمود بن خطاب عن ابي سعيد محمد بن قيسر به زاد بن جرير والترمذي قال الصمد। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ও এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি ব্যাখ্যা করছেন as-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সামাদকে যিনি জন্মগ্রহণ করেননি এবং কারো কাছ থেকে, এবং কেউ তার কাছ থেকে জন্মগ্রহণ করেনি। লিআন্নাহু লাইসা শাইউন ইউরাদ, এমন কোন বস্তু নেই যেটি জন্মগ্রহণ করে, ইল্লা সায়ামুত, এটা মৃত্যুবরণ করে। মানে যে বস্তু জন্মগ্রহণ করে সে মৃত্যুবরণ করে। ওয়ালাইসা শাইউন ইয়ামুতু, আর যে বস্তু মৃত্যুবরণ করে, ইল্লা সায়ুরাস, এ উত্তরাধিকারী রেখে যায়। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ রাব্বুল ইজ্জা লা ইয়ামুত ওয়া লা ইউরাস, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেন না। আর যেহেতু মৃত্যুবরণ করেন না, সুতরাং আল্লাহ তাআলা কোন উত্তরাধিকারীও আল্লাহ তাআলা কোন উত্তরাধিকারী নেই। যেহেতু তিনি মৃত্যুবরণ করেন না, যেহেতু তিনি সৃষ্ট নন, যা কিছু সৃষ্ট হয় সেটা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করলে উত্তরাধিকারী রেখে যায়। আল্লাহ তাআলা এক ও একক। আল্লাহ তাআলা যেমন শুরু নেই, শেষও নেই। যেমন এক সংখ্যা একক, যেমন তার পূর্বে কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার এক ও একক। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি এই তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি। অর্থাৎ আল্লাহর যেমন পিতা নেই, ঠিক তেমনি ভাবে তার পুত্র সন্তানাদি নেই। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তার জবাবে এই আয়াতটি নাযিল হয়েছিল। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে এবং মুস্তাদরাক হাকিমে বর্ণনা হয়েছে। হ্যাঁ, অন্য একটি হাদিস আছে যে কোন বর্ণনায় এসেছে, মুশরিকরা প্রশ্ন করেছিল আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণরৌপ্য বা অন্য কিছু তৈরি কিনা। এ জবাবে এই সূরাটি নাযিল হয়। এটি as-সুনানুল কুবরা, তাবারানী, মুসনাদ আবি ইয়ালা, এই সমস্ত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে
প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, আপনার রবকে তিনি কেমন, আবার তিনি কোন কি থেকে সৃষ্টি, তাকেই হুমকি হয়েছিল পরিণত ভাবে এই কথাগুলো বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই প্রশ্ন করা হয়, এই বাক্যটির অর্থ হচ্ছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আর সমকক্ষ, তার সদৃশ, তার স্ত্রী সন্তান অংশীদার কিছু নেই, তত্ত্ব তারই মাঝে নিহিত। তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয় এবং সুন্দর নাম সম্পূর্ণ শ্রেষ্ঠ গুণাবলী একমাত্র তারই জন্য। আহাদ শব্দটি একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয়, কেননা তিনি গুণাবলী ও কার্যাবলীতে একমাত্র পরিপূর্ণ সত্তা। সুতরাং আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো সমকক্ষ শরীক নেই, তার সমতুল্য কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এমনকি সকল নবী রাসূলের রিসালাতের আগমন হয়েছিল এই একত্ব প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলার একত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার একত্ব ঘোষণার জন্যই এই পৃথিবীতে প্রেরিত হন এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ বা ইলাহ নেই, কোনো মাবুদ নেই। সমস্ত সৃষ্টি জগতেই রয়েছে আল্লাহর একত্বের পরিচয়। কোরআনের অগণিত আয়াতে এই কথাটাই প্রমাণ করে। তিনি হচ্ছেন সামাদ। সামাদের অর্থ অনেকগুলো অর্থ রয়েছে, এখানে একটা অর্থ বর্ণিত হয়েছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেননি, তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি। যে জন্মগ্রহণ করে সে অবশ্যই মৃত্যুবরণ করে, আর যে মৃত্যুবরণ করে সে উত্তরাধিকারীর দিকে যায়। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ামুত ওয়া লা ইউলাদ। আল্লাহ তাআলা লা ইয়ামুত, তিনি মৃত্যুবরণ করেন না এবং উত্তরাধিকারী পেতে যান না। সামাদ হচ্ছে এমন এক সত্তা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইকরামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন যে সামাদ হচ্ছে এমন এক সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আবু ওয়াইল শাকিক ইবনে সালামা বলেছেন তিনি এমন এক সর্দার নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে সর্দার তার নেতৃত্ব মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রেষ্ঠত্ব, মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনি হলেন যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও যিনি অবশিষ্ট থাকেন তিনি হলেন সামাদ। তিনি এমন সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোন পতন নেই, যার থেকে কোনো কিছু বের হয়নি, যিনি খাবার গ্রহণ করেন না, যিনি জন্মগ্রহণ করেন না, যিনি জন্ম দেন না, তিনি হলেন সামাদ। যিনি পানীয় গ্রহণ করেন না, তিনি তার প্রয়োজনের পূরণের জন্য অপরের কাছে যেতে হয় না, তিনি সামাদ। পৃথিবীতে আল্লাহ সৃষ্ট যত মাখলুকাত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্ট হল আশরাফুল মাখলুকাত, মানব জাতি। এই মানব জাতি দেখবেন একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার জন্য, নিজের খাবার দাবারের জন্য, নিজের প্রয়োজনীয় অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য অনেক অনেক তার মুখাপেক্ষী হতে হয়। একজন খাবার না খেয়ে সে তার জীবন পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা হলেন তিনি কারো মুখাপেক্ষী নন। উপরে বর্ণিত গুলো সবগুলো যে যেভাবেই পরিপ্রেক্ষা করেছেন যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন সামাদ। কারণ হলো আল্লাহ তাআলার কাছে এই আল্লাহ তাআলাই মুখাপেক্ষী, তিনি কারো সাথে, কেউ তার সাথে শরীক নেই, তিনি হলেন একমাত্র আমাদের স্রষ্টা। قال البخاري رحمه الله حدثنا محمد
حدثنا احمد بن صالح حدثنا ابن وهب اخبرنا عمرو بن ابي هلال ان الرجال محمد بن عبد الرحمن حدثه عن امه عمرة بنت عبد الرحمن وكانت في هجر عائشه زوج النبي صلى الله عليه وسلم عائشه رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم بعث رجلا على اسريه وكان يقول لاصحابه ولا احد فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم আমরা মনে হয় অপর পেজে চলে গেছি সম্ভবত প্রথম পেজে রয়েছে আচ্ছা وقد روى ابن جرير عن محمد بن عوف رجل ذكره وقد ارسله غير واحد من ارسله وابن اسحاق اكثر عن قاسم بن ربيع ناس عن وائل عن ابن مسعود رضي الله تعالى عنه قال قالت قريش لرسول الله صلى الله عليه وسلم আরেকটি বর্ণনা রয়েছে এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন قالت قريش لرسول الله صلى الله عليه وسلم কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল উনসুব লানা রাব্বা আপনার রবের বংশ পরিচয় বর্ণনা করুন ফানাযালাত হাযিহি সূরা তো আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন আরেকটি হাদিস যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ثم روى الطبراني من حديث عبد الرحمن بن عثمان عن الوازع بن نافع عن ابي سلمة عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء نسبة ونسبة الله قل هو الله احد الله الصمد যে প্রত্যেক বস্তুর এরা নিসবত থাকে সম্পর্ক থাকে আর আল্লাহ সম্পর্ক হলো কুল হু আল্লাহু কারণ এই আল্লাহর পরিচয় সম্পর্কে জানা কুল হু আল্লাহু আহাদে আল্লাহ তাআলা যেভাবে তার চমৎকার ভাবে তার নিজের পরিচয় উপস্থাপন করেছেন অন্য কোনো ভাবে এই পরিচয় জানা এবং উপস্থাপন করা সম্ভব নয় এখানে দেখতে পাচ্ছি এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি হাদিস নিয়ে এসেছেন যেই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সিরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সিরিয়া পাঠালেন ওকানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম এবং তিনি তার সঙ্গীদেরকে নিয়ে নামাজে সূরা ইখলাস পাঠ করলেন ফায়াকতুমু বিকুল হুয়াল্লাহু আহাদ ফালাম্মা যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সালুহু লিআইয়ি শাইইন ইয়াফআলু যালিকা قال لأنها صفة الرحمن أحب أن أقرأ بها فقال النبي صلى الله عليه وسلم إخبروه أن الله تعالى يحبه যে তিনি তাকে জিজ্ঞেস করা হলো কেন আপনি সূরা ইখলাস পাঠ করেন তো তিনি বললেন এটা হলো সিফাতুর রহমান আল্লাহ তাআলার গুণাবলী আনা উহিব্বু আন আকরা বিহা আর আমি পবিত্র কোরআন কারীমের এই সূরা আমি পাঠ করতে চাই তিলাওয়াত করতে চাই তিলাওয়াত করাটাকে আমি পছন্দ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আকবিরুহু তাকে সংবাদ দাও আন্নাল্লাহ তাআলা ইহিব্বু আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন কারণ সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তাআলা ভালোবাসেন অন্য হাদিসে আসছে যে এই সূরা ইখলাস হলো সুলুসুল কুরআন কুরআনের এক তৃতীয়াংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আরেকটা নিয়ে আসছেন আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل من الأنصار يوم في مسجد قباء فكان يفتتح بسورة يقرأ لهم صلاة مما يقرأ به افتتح بقل هو الله أحد فيفرغ منها كان يقرأ معها كان يشهد ذلك في كل ركعة সাহাবায়ে কেরাম এই পবিত্র কোরআন আল কারীমের সূরা ইখলাস তিলাওয়াত সালাত তিলাওয়াত করতেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই সূরার ফজিলতে যে সমস্ত হাদিস বর্ণনা হয়েছে এই সমস্ত হাদিসের আলোকে হুইকু হাদিস সূরার নম্বর যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুইকু হাদিস সূরা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন আমি এই সূরাকে পছন্দ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইন্নাহা সুলুসুল কুরআন এটা হলো ফাইন্নাহা সুলুসুল কুরআন পবিত্র কোরআন আল কারীমের এক তৃতীয়াংশ হলো সূরা ইখলাস মানে কোরআনের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করতে পারবে তখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা তিলাওয়াত করতে না পারলে কেউ যদি সূরা ইখলাস তিলাওয়াত করে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করে যে সওয়াব আল্লাহ তাআলা সূরা ইখলাস
কারণে এই সওয়াব দান করবেন। তাহলে আমরা বুঝলাম যে পবিত্র কোরআন আল কারীমের ইখলাসের কি মর্যাদা রয়েছে, কি সওয়াব রয়েছে তিলাওয়াতের ক্ষেত্রে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই দুই হাত একত্রিত করতেন, একত্রিত করে শোয়ার আগে এই সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মুছে নিতেন। এই সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় বর্ণিত হয়েছে। আমরা এতক্ষণ বললাম যে আল্লাহু সামাদ অর্থ কি, তিনি মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী আল্লাহ হলেন সত্তা, যিনি তার কার্যক্রম পরিচালনার জন্য কারো প্রতি মুখাপেক্ষী নন। তার এই শেষ নেই, যিনি নিদ্রা, যার নিদ্রা নেই, মালাইউল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে এই খাবারের প্রয়োজন হয় না, যার পুত্র সন্তানাদি নেই, যার পিতা মাতা নেই। সুতরাং আল্লাহ তাআলা সামাদ মানে কি, খ্রিস্ট, সেটা মৃত্যুবরণ করে উত্তরাধিকারী রেখে যায়। আল্লাহ সামাদ ওয়ালা ইয়ামুত লা ইউরাস, তিনি মৃত্যুবরণ করেন না, উত্তরাধিকারীও তিনি রেখে দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি জন্ম দেন না আর তাকেও কেউ জন্ম দেয়নি। যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এটা তাদের জবাব ছিল সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার। সন্তান জন্মদান এটা সৃষ্টির বৈশিষ্ট্য, এটা স্রষ্টার বৈশিষ্ট্য না। যিনি খালিক হবেন, যিনি রাজ্জাক হবেন, যিনি মালিক হবেন, সেই রাজ্জাকের, সেই মালিকের কোনো সেই জব্বার কাহ্হারের এমন গুণাবলীর অধিকারী, যিনি এই সন্তান প্রজনন যে এটা সৃষ্টির বৈশিষ্ট্য, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়। তবু যেহেতু এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা যেহেতু আমাদের খালিক, আমাদের মালিক, সুতরাং আল্লাহ তাআলার কোনো সন্তান নন আর নেই, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করে তার জন্য উচিত নয়, আর আমাকে এটাও তার জন্য উচিত নয়। এটাও তার মিথ্যারোপ হচ্ছে, সে বলে আমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, সেভাবে তিনি কখনো সৃষ্টি করবেন, অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির তুলনায় কোনোভাবেই কঠিন নয়। আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো, সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, মূসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যেটা ইহুদিরা দাবি করে মূসা ইবনুল্লাহ। হ্যাঁ, এই ঈসা খ্রিস্টানরা দাবি করে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামের আল্লাহর পুত্র। এইটা হলো আল্লাহকে গালি দেওয়া। অথচ আমি একক, আমি সামাদ জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্ম দিইনি, সামাদ, আর কেউই আমার সন্তান নয়। তার কোন সন্তান নেই এবং তার কোন- তিনিও কারো সন্তান নন, অর্থাৎ জনগণন, জাতক নন, তার থেকে কোনো কিছু উদ্ভূত নয় এবং উদ্ভূত নয়। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এর অর্থ হচ্ছে যে কুফু এর মানে হচ্ছে নজির, আদ্রি, সমমর্যাদা, সম্পূর্ণ অসমতুল্য। আয়াতের মানে হচ্ছে সারা বিশ্ব জাহানে আল্লাহ তাআলার সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পন্ন, কিংবা নিজের গুণাবলী ও কর্মের ক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ে উন্নীত হতে পারে এমন কোন দিন ছিল না, এমন কোন দিন কেউ হতেও পারবে না। তার আকার আকৃতিতে কেউ সামঞ্জস্য রাখে না। এক হাদিসে বর্ণিত হয়েছে, আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করে দেখলেন এক লোক সালাত আদায় করছে এবং বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হাদিসটিও আল্লামা ইবনে কাসির নিয়ে এসেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, এ লোকটি আল্লাহকে তার এমন মহান নামে ডাকলো যার উসিলা চাইলে তিনি প্রদান করেন, আর যার দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। এই যে আসসামাদ, এই ব্যক্তি যে দোয়া করলো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, বিআন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আন্নাকা আনতাল্লাহ, আপনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি ছাড়া কোনো মাহবুদ নেই। আনতাল আহাদুস সামাদ, আপনি হলেন একক অমুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার সমকক্ষ কেউ নেই। এই এই দোয়াটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন উসিলা দিয়ে ডাকছে, যেই উসিলা দিয়ে ডাকার কারণে আল্লাহ তাআলা, এই উসিলায় ডাকলে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা যা চায় তা আল্লাহ তাআলা প্রদান করেন এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মুশরিকরা প্রতি যুগে মাহবুদের ব্যাপারে এ ধরনের ধারণা পোষণ করে এসেছে যে মানুষের মতো তাদের একটি জাতি বা শ্রেণী আছে, তার সদস্য সংখ্যা অনেক, তাদের মধ্যে বিয়ে শাদী বংশ বিস্তারের কাজ চলে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জাহিলি ধারণা মুক্ত রাখেনি, তার জন্য সন্তান সন্ততি ঠিক করে নিয়েছে। তারা ফেরেশতাকে মহান আল্লাহর কন্যা গণ্য করত, যদিও তাদের কেউ কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেনি, কিন্তু তারা তাদের কোনো ব্যক্তি বা নারীকে নবীকে আল্লাহর সন্তান মনে করতে দ্বিধা করেনি। এসবের উত্তরেই সূরায় বলা হয়েছে যে তিনি এই যে উত্তর, কেউ পুত্র সাব্যস্ত করেছে, কেউ স্ত্রী সাব্যস্ত করেছে, এই সকল বিষয়ের এই সূরায় রয়েছে যে তিনি কাউকে জন্ম দেয়নি। মহান আল্লাহ আহাদ, আস-সামাদ, এসব উদ্ভট ধারণা কল্পনার মূলে কুঠারাঘাত করা হয়, তবুও এরপরে স্পেসিফিক করে বলার প্রয়োজন ছিল না, কারণ আমরা দেখছি লাম ইয়ালিদ আল্লাহ সামাদের মধ্যে চলে আসে। তারপর আল্লাহ তাআলা এর সন্তান আছে, সন্তান নেই, তিনি কারো সন্তান নন, তার কাছ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, এই সন্দেহের জন্য কোনো ভাবে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা একেবারে সকল সন্দেহের অবকাশ, সংশয়ের অবকাশই যেন না থাকে, এই জন্য বিষয়টি আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। আল্লাহর মহান সত্তা সম্পর্কে এ ধারণা কল্পনা সর্বাধিক গুরুত্ব হলো অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ছাড়া, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য গুনাহ আল্লাহ তাআলা তাকে চান ক্ষমা করবেন। এজন্য আল্লাহ আল্লাহর পুত্র রয়েছে, আল্লাহর স্ত্রী রয়েছে, আল্লাহ কারো সাথে সমকক্ষ, এর সমস্ত ধারণা করা শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ তাআলার যে পরিচয় এই সূরায় রয়েছে, সেই পরিচয়ের আলোকে আমরা আল্লাহ তাআলার পরিচয়কে মানুষের সামনে দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা তুলে ধরব। কারণ কেউ যদি আল্লাহর সাথে পুত্র, আল্লাহ তাআলার স্ত্রী সাব্যস্ত করে, তাহলে আল্লাহ তাআলাকে গালি দেওয়া যায়। রাসূলুল্লাহ হাদিসে কুদসিতেই বলেছেন, মানুষ আমাকে গালি দিয়ে, অর্থাৎ আমার সন্তান আছে বলে বলতে চায় আমি একটু অনুপাতি, আমি কাউকে না জন্ম দিয়েছি, না কারো হাতে জন্ম নিয়েছি, আর না কেউ আমার সমতুল্য আছে। এসব ওই সূরার সকল লোকদের বিশ্বাস খণ্ডন করে, যারা একাধিক উপাস্য বিশ্বাসী, যারা মনে করে আল্লাহর সন্তান আছে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। এবং আল্লাহর পরিচয় সম্পর্কে এই সূরাটি অত্যন্ত গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের দার্স এখানে শেষ করছি। আজকের দার্সের প্রশ্ন এবং যদি আপনাদের সাজেশন ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ করতে পারেন। আরো কোনো জিজ্ঞাসা আছে কিনা? জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন। ফজলে রাব্বানি, হ্যাঁ, শায়েখ ইউসুফ আলম, আমিনুল ইসলাম, ঘুমন্ত আছেন না জাগ্রত আছেন? আমানুল্লাহ আমিন, জি হুজুর, আহমদ সজাগ আছি হুজুর, ধ্যান দিয়ে শুনতেছিলাম। জি, জাযাকুমুল্লাহ।
কোনো প্রশ্নের নিয়েই মোটামুটি আমি ক্লিয়ার করতে পেরেছি। সাজেশন গ্রুপে দেখবেন, একসাথে ইনশাল্লাহ সবগুলো দাস দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে পার্সোনালি ফোন দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। একজন জি হুজুর, আমাকে আমি আমার সালাম আমি দিয়েছেন, আপনাকে একটু আহমদ ইউসুফ সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সালাম দিয়েছেন, আমি আপনার নাম্বার সেভ করলাম। আহমদ জি হুজুর, ইউসুফ, ওই আমার আইডি আর কি। শুকরিয়া, হুজুর, ওই জাযাকাল্লাহ। সাজেশন গুলো কি দেওয়া হয়েছে নাকি দিবেন? আমি খুঁজলাম আর কি, একটু আগে পাইলাম না, এই জন্য আর কি। গ্রুপে দেওয়া হয়েছে, এখন যদি না পেয়ে থাকেন তাহলে আমি আপনাকে, আপনি আহমদ ইউসুফ নেই, জি 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 জি। আহমদ ইউসুফ, আমি এখনই আবার আপনার হোয়াটসঅ্যাপে এখনই আবার দিচ্ছি, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিচ্ছি শুধু শুধু আইডি। সূরা ইখলাসের নাকি পুরো দর্শ গুলো? হ্যাঁ, আমি দিয়েছি, আপনার ইয়েতে দিয়েছি আবার হোয়াটসঅ্যাপে। হুজুর, একসাথে দিয়ে দিলে সবাই একসাথে PDF নাকি পেয়ে যাবে। সবগুলো? পার্সোনালি যদি হুজুর 10 জন করে তাহলে তো হুজুর 10 জনের জন্য আলাদা আলাদা বিষয়টা জটিল হবে। কি গ্রুপে একবার বলছেন, দিয়ে দিলে মনে হয় সবাই। কথাটা স্পষ্ট হয় নাই। শাইখ বলতেছিলাম, গ্রুপে আমরা সবাই একসাথে পেয়ে গেলাম, আর যদি পার্সোনালি সবাইকে দিতে হয় তাদের জন্য শাইখের জন্য কষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে, আমি গ্রুপে অলরেডি সবাইকে আগে দিয়েছি। তিনি বলতেছেন যে গ্রুপে পান নাই, হ্যাঁ, এজন্য আমি আবার পার্সোনালি উনাকে দিয়ে একটু ইয়ে করলাম আর কি, মানে সহযোগিতা করলাম। বুঝাইতে পারছি? গ্রুপ আগেই, PDF গুলো কি গ্রুপ তো সবার গুলোর কথা বলতেছিলাম আর কি। সবার আগে গ্রুপের পরে পার্সোনালি কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। উস্তাদ, এখানে সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে, মানে প্রশ্ন আছে। জ্ঞানীর পরিচয় ও প্রকারভেদ বর্ণনা করুন। হাবলুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করুন। একটু যদি এই বিষয়গুলা কিছু কিছু অংশ ধারণা দিতেন আমাদের জন্য ভালো হতো আর কি। আব্দুল্লাহ, আমরা আল্লাহর রজ্জু, এটা আমরা ওই যে দার্সে বিস্তারিত আলোচনা করেছিলাম। আব্দুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, তারপরেও হাবলুল্লাহ ওয়াল কুরআনুল কারীম এরকম ব্যাখ্যা করেছি। একটু দাসটা দেখলে হবে, হ্যাঁ? দাসটা দেখলে হবে সূরা বাকারার, সূরা আলে ইমরানের, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত। জি উস্তাদ। আসসালামু আলাইকুম হুজুর, ওই যেটা দিছেন না প্রশ্নের, মানে এটা আমি পাইছি, মানে আমি চাইতেছিলাম ওই যে আচ্ছা, আমাদের যে ক্লাসগুলো হয়েছে না, ওই ক্লাসগুলো সবগুলো PDF থাকলে আমাদের উত্তরগুলো বের করতে সুবিধা হতো আর কি, ওইগুলো চাইছিলাম আমি। আমি তো বলছি আপনাদেরকে পিডিএফ দেবো ইনশাল্লাহ। আর এই যে ও আচ্ছা আচ্ছা। পিডিএফ দেবো, হ্যাঁ, পিডিএফ দেবো। আমাদের নাসি এই যে এটা পড়াইছে, ওই যে ইলিম, ইলিম, হ্যাঁ, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ওয়ালাকিন্নাল ইলমা, ইলিম কাকে বলে? ওয়ালাকিন্নাল ইলমা, এটা আল্লামা ইবনে কাসির তাফসীর করেছেন, দেখেন ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে কি ইলিম কাকে বলে, দেখেন কালা হাসান বসরি, হাসান বসরি বলেছেন যে আল আলিম মান খাশিয়া রহমান বিল গায়ব ওয়া রাগিবা ফিমা রাগিবাল্লাহু ফিহি ওয়া জাহাদা ফিমা সাকাতাল্লাহু ফিহি। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ইরশাদ করেন, লাইসাল ইলমু আন কাসরাতিল হাদিস, খুব বেশি হাদিস জানার নাম না ইলম নয়, ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া, বরং ইলম হলো অত্যধিক ভীতি, মানে আল্লাহকে ভয় করা, হ্যাঁ। ওয়ালা ক্বাল আহমদ ইবনে সালেহ ইন্নাল ইলমা লাইসা বিকাসরাতির রিওয়ায়া, তিনি বলেছেন যে খুব বেশি riwayat জানার নাম ইলম নয়। ওয়াইন্নামাল ইলমু, ইলমটা হলো নূরুন, এমন একটা আলো, ইয়াজআলুহুল্লাহু ফিল কলবি, যেই আলোটি আল্লাহ তাআলা মানুষের অন্তরে প্রদান করেন। এরপরে قال احمد بن صالح المصري معناه ان الخشيه لا تدرك بكثره الروايه وانما العلم الذي فرض الله عز وجل ان يتبعه فانما هو الكتاب والسنه। তিনি বলছেন যে ইলমটা হলো যেটি আল্লাহ তাআলা আবশ্যকীয় করেছেন তার অনুসরণ করা। আর আল্লাহর অনুসরণটা কি?
ফাইন্নামা হুয়াল কিতাব ওয়া সুন্নাহ, সেটা হলো আল্লাহর কিতাব এবং সুন্নাহ, ওয়া জামা জাআ আনিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মান বা'দাহুম মিন আইম্মাতিল মুসলিমিন। এরপরে যা এসেছে এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাবিন তাবিন এবং উম্মত মুসলিমা থেকে সেগুলো অনুসরণ করা। এরপরে সুফিয়ান সৌরি থেকে বর্ণিত হয়েছে কান আইকাল উলামা সালাসা, উলামা তিন প্রকার: আলিম বিল্লাহ, আলিম বিআমরিল্লাহ, আলিম বিল্লাহ লাইসা বিআলিম বিআমরিল্লাহ, ওয়া আলিম বিআমরিল্লাহ লাইসা বিআলিম বিল্লাহ, ওয়াল আলিম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ আল্লাযী ইয়াখশা আল্লাহু তাআলা ওয়া ইয়ালামুল হুদুদ ওয়াল ফারাঈদ, ওয়াল আলিম লাইসা বিআলিম বিআমরিল্লাহ আল্লাযী ইয়াখশা আল্লাহ ওয়া লা ইয়ালামুল হুদুদ ওয়াল ফারাঈদ, والعالم بأمر الله ليس العالم بالله الذي يعلم الحدود والفرائض ولا يخشى الله عز وجل। যেখানে আলিমকে তিন ভাগে ভাগ করেছেন, যে এক প্রকার আলিম হলেন আল্লাহ সম্পর্কে জানেন, আলিম বিআমরি আল্লাহর আমর সম্পর্কে জানেন, আদেশ নিষেধ সম্পর্কে জানেন। ওয়া আলিম বিল্লাহ, যিনি আল্লাহ সম্পর্কে জানেন এবং আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানেন না। আরেক প্রকার আলিম হলেন কি আলিম বিআমরিল্লাহ, আল্লাহর আদেশ জানেন কিন্তু আল্লাহ সম্পর্কে জানেন না। এখানে হলো ফাল আলিম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ, যিনি আল্লাহ সম্পর্কে জানেন এবং আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানেন। আল্লাহ সম্পর্কে জানেন মানে আল্লাহর পরিচিতি সম্পর্কে জানেন। আজকে যেটা আমরা বললাম আল্লাহর পরিচিতি কি, আল্লাহুল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ সম্পর্কে জানলেন, তারপরে কি করলেন, আবার আল্লাহ তাআলার যে বিধিবিধান সেটা সম্পর্কে জানলেন। তাহলে কি করবেন তার, তিনি বিধিবিধান জানলেন, ওই বিআমরি ইয়াখশা আল্লাহ তাআলা, তিনি আল্লাহকে ভয় করবেন, ওয়া ইয়ালামুল হুদুদ, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করবেন, আল্লাহর যে নির্দেশ রয়েছে সেগুলো পালন করবেন। এই যে মোটামুটি, এরপরে আমরা ওই ক্লাসে আবার তিন ভাগে ভাগ করেছিলাম, উলামাউল মিল্লাহ, উলামাউদ দাওলা, উলামাউল উম্মাহ। উলামাউল উম্মাহ কি, যারা উম্মতের সংশ্লিষ্টের জন্য, উলামাউল মিল্লাহ যারা পুরো মুসলিম মিল্লাতকে নিয়ে চিন্তা করেন, মুসলিম মিল্লাতের হেদায়েতের চিন্তা করেন। আর উলামাউদ দাওলা যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকেন, তাদেরকে বলা হয় উলামাউদ দাওলা। এই হলো মোটামুটি এটা। এরপরে ইতিসাম বিল্লাহ, হ্যাঁ, আমরা এটাও পড়েছিলাম যে এই ইতিসাম বলতে কি বোঝায়, ইতিসাম বলতে কি বোঝায় সেটা আমরা পড়েছি। ফাতরাতুল ওয়াহী এটাও আছে, ওই যে ইয়া আইয়াল মুদাসসির কুম ফাআনজির ওয়ারবাকা ফাকাব্বির আউয়ালু শাইইন মা নাযালা মিনাল মুদাসসির খালাফাহুল জমহুর, এখানে আছে এটা। ফাতরাতুল ওয়াহী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী আসার পরে কিছুদিন বন্ধ ছিল, আছে হাদিস আছে, ওখানে দেখবেন কাল আকবর আব্দুল্লাহ আন্নাহু সামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফাতরাতুল ওয়াহী সম্পর্কে ছিলেন। স্পষ্ট হচ্ছে না কথা, স্পষ্ট হচ্ছে না কথা, স্পষ্ট করে প্রত্যেকটা শীটে আছে। আমি শীটগুলো আবার একসাথে দেওয়ার চেষ্টা করব, যদিও আমার জন্য ব্যস্ততার মধ্যে আবার সবগুলো শীট একসাথে করে দেওয়া কঠিন, তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য চেষ্টা করব আর কি। আল্লাহর হুকুম সব শীটগুলো আপনারা পেয়ে যাবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা এখানে কি ইতিসাম অর্থ কি এখানে আপনারা পেয়ে যাবেন, শিখেই পাবেন। এরপরে যদি না পান আমাকে জিজ্ঞেস করবেন, পার্সোনালি মেসেজ দেবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। বুঝাইতে পারছিনি? আমারও শীট হারিয়ে যায় অনেকগুলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই যে এখানে আছে দেখবেন ওই আয়াতের তাফসীরে সূরা আলে ইমরানের, হ্যাঁ, হাবলুল্লাহ অর্থ কি দেখেন আছে হাদিসে এখানে আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم কিতাবুল্লাহ হাবলুল্লাহ আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। হ্যাঁ, আল্লাহর রজ্জু বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আসমান থেকে জমিনে প্রসারিত সিঁড়ি। ও হাবলুল্লাহ আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিনে প্রসারিত সিঁড়ি। মামদুদ মানে প্রসারিত, সিঁড়িকে বলা দড়ি, প্রসারিত দড়ি হলো হাবলুল্লাহ, প্রসারিত দড়ি হলো হাবলুল্লাহ। আল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেই কিতাবের, যেই আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহর রজ্জু বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যেই কোরআন হলো আসমান থেকে জমিন পর্যন্ত প্রসারিত দড়ি। হ্যাঁ, এরপর আরেকগুলো বর্ণনা আছে। হ্যাঁ, আনিল আবিল হাসান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না হাযাল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, যে পবিত্র কুরআন আল কারীম হলো হাবলুল্লাহিল মাতিন। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ মানে কুরআন আল কারীম, ওয়া হুয়া নূরুল মুবিন, ওয়া হুয়া শিফাউন নাফি', ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান ইত্তাবা বিহি। যারা কি করে, যে কোরআন আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখেন। আর যিনি কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কোরআন অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন। বলেন বলেন জি বলেন হুজুর, আপনার এই বলেন। জি হুজুর, অনেক সময় দেখা যায় কি ওই সময় কমের কারণে বা দ্রুত লিখতে গেলে বাংলা তো একটা আরবি যেই শব্দটা লেখা সহজ এক লাইনে, ওইটা বাংলা লিখতে গেলে 3 4 5 6 লাইন আধা পিছা চলে যায়। এখন যদি শুধু আপনারা আরবিটা আরবি উঠাই দেই। লিখতে আমার কোনো আপত্তি নাই, আরবি লিখতে আমার কোনো আপত্তি নাই। তারপরে বাংলাতে আমি বলছি, আপনারা উলামায়ে কেরাম বিচক্ষণ দাঈ, আপনারা মূল কথাগুলো লিখবেন। খুব আশেপাশে বেশি কথা বলে লাভ নাই, একেবারেই চুম্বক কথাগুলো লিখবেন, সংক্ষেপে চুম্বক কথাগুলো লিখবেন। বুঝাইতে পারতেনি? জি জি আর কোনো জিজ্ঞাসা না থাকলে আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ। জি। ঠিক আছে, জিজ্ঞাসা আছে না নাই? তারপরে যদি আপনাদের মনে হয় কোনো প্রশ্ন থাকে, তাইলে আমি ছোট প্রশ্নের একটা তো মোটামুটি দাঁত নিয়েছি, তারপরে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, পার্সোনালি যোগাযোগ করবেন। আর যদি বিশেষ কোনো, আজকে তো বিশেষ দার্সই নিলাম, বিগত দার্সের সাজেশন প্রদান করলাম। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।